ঈদ মুবারক। দূরের ও কাছের বন্ধুরা, এটিএন বাংলার ঈদের বিশেষ অনুষ্ঠান সবার জন্য ঈদ আয়োজনের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি ঈদের অনেক অনেক শুভেচ্ছা। সবার জন্য ঈদ আয়োজন কি কি বিষয় নিয়ে সাজানো হয়েছে তা জানিয়ে দেব আমি জান্নাত। আমি তাসিন। অনুষ্ঠানটি পরিকল্পনা ও পরিচালনা করেছেন আমাদের সকলের প্রিয় কাজলী আন্টি। বন্ধুরা, অনুষ্ঠানের শুরুতেই রয়েছে সমবেত সঙ্গীত সবার জন্য ঈদ এসেছে সবার জন্য ঈদ। গানটি লিখেছেন আমাদের সবার প্রিয় কাজলী আন্টি, সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন SM পান্না আঙ্কেল। চমৎকার এই গানটিতে যারা যন্ত্রসঙ্গীতে সহযোগিতা করেছেন পরিচিত হব তাদের সাথে। আমি অক্টোপেডে আছি আহসান হাবিব বাবু, কিবোর্ডে আছি SM পান্না, লিড গিটারে আছি রিয়াদুল ইসলাম জিজান, বাঁশিতে আছি বিপুল, ভায়োলিনে আছি মুকুল, জিপসিতে আছি দীপ্ত মণ্ডল, তবলায় আছি প্রাণগোপাল সরকার। সবার জন্য ঈদ আয়োজনে এখন কি রয়েছে বলো তো তাহসিন? এখন রয়েছে ফ্যাশন শো।
সবার জন্য ঈদ আয়োজনে এখন কি রয়েছে বলো তো জান্নাত আপু? তার আগে বলো, জাদু দেখতে তোমার কেমন লাগে? জাদু দেখতে তো আমার অনেক ভালো লাগে। আমারও অনেক ভালো লাগে এবং আমি জানি তোমাদের সবার অনেক ভালো লাগে। আর তাই এখন রয়েছে জাদু, আর জাদু করে দেখাবেন জননন্দিত জাদু শিল্পী ভাইয়া ওমর শরীফ। বন্ধুরা, আমরা জানি ঈদ মানেই খুশি, ঈদ মানেই আনন্দ। কাছের ও দূরের বন্ধুরা, আশা রাখি তোমরা সবাই ভালো আছো। আমি ম্যাজিশিয়ান ওমর শরীফ তোমাদের সবাইকে ঈদের অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মজার ম্যাজিক। বন্ধুরা, আমার কাছে দেখতে পাচ্ছ একটি জুসের বোতল আছে, আর বোতলটির মধ্যে অনেকটুকুই জুস আছে। আর এখান থেকে আমি অল্প পরিমাণ জুস আমি এই গ্লাসটিতে রেখে দিলাম, বাকিটুকু দিয়ে আমি একটু মজার ম্যাজিক করব। তোমার নাম কি? রাইয়ান। রাইয়ান, সুন্দর নাম। এটুকু তুমি খেয়ে ফেলো। আচ্ছা বন্ধুরা, দেখো আমার কাছে একটি সিলিন্ডার আছে, পুরোটাই ফাঁকা, তাই না? আমার চোখ মুখ পর্যন্ত স্পষ্ট দেখা যাচ্ছে, তাই তো? আচ্ছা, আমি জুসের বোতলটিকে এই সিলিন্ডার দিয়ে ঢেকে দিচ্ছি। এবার আমার কাছে দেখতে পাচ্ছ দুটি টিস্যু পেপার আছে, তাই তো? পুরোটাই ফাঁকা, কিছুই নেই ভিতরে। আমি টিস্যু পেপার দিয়ে বোতলটিকে ঢেকে বাতাস থেকে একটু ম্যাজিক নিব। রেডি, 1 2 3 গো। এটা তুমি হাতে রাখো, নাও। হ্যাঁ, সরি। আচ্ছা, তুমি এটা হাতে রাখো। গুড, ভেরি গুড। এটা হাতে রাখো। হ্যাঁ, এটা তোমার জন্য। হ্যাঁ, গুড। আচ্ছা, এই দেখো বোতলটি ভ্যানিশ হয়ে একটি শান্তির প্রতীক পায়রা হয়ে গেল। আবার তোমাদের জন্য সুন্দর একটি মেসেজ হয়ে গেছে, সেটা হচ্ছে এইরকম। দেখো বোতলটি পুরোটাই ভ্যানিশ হয়ে গেছে, তাই তো? লেখা চলে এসছে তোমাদের জন্য ঈদের উইশ। ঈদ মুবারক। সবার জন্য ঈদ আয়োজনে এবারে রয়েছে মজার খেলা। তাহসিন, তোমার খেলা দেখতে বেশি ভালো লাগে নাকি খেলতে? খেলতে। তাহলে তুমিও ওদের সাথে খেলো। সবার জন্য ঈদ অনুষ্ঠানে এখন রয়েছে শিশু কিশোরদের নিয়ে মজার খেলা ঝুড়িতে বল নিক্ষেপ। প্রত্যেকে একবার সুযোগ পাবে। বিচারক হিসাবে উপস্থিত আছেন ডাক্তার প্রফেসর ব্রিগেডিয়ার জেনারেল নাজমা বেগম নাজু, অবসরপ্রাপ্ত চিকিৎসক, কবি এবং কথা সাহিত্যিক, এবং সমাজসেবক, কথা সাহিত্যিক, কবি মাহবুবা ফারুক আন্টি। প্রথমে তুমি আসো। বসে পড়ো, বসে পড়ো। মারো মারো মারো। ও চলে এসো। ও বসে পড়ো, বসে পড়ো। বসে পড়ো।
প্রতিযোগী। সবার জন্য ঈদ অনুষ্ঠানে এতক্ষণ আমরা উপভোগ করলাম ছোট্ট ছোট্ট বন্ধুদের নিয়ে মজার খেলা ঝুড়িতে বল নিক্ষেপ। আমরা দেখতে পেয়েছি এতগুলো বন্ধুর মাঝে মাত্র 3 জন বন্ধু ঝুড়িতে বল ফেলতে পেরেছে, কিন্তু আমরা তো আর 3 জনকেই প্রথম করতে পারবো না। তাই আমরা এখন লটারির মাধ্যমে নির্ধারণ করব কে হবে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়। লটারির নাম উঠাবে রয়ন্তী। প্রথম হয়েছে তিথি, দ্বিতীয় হয়েছে তাসিন, তৃতীয় হয়েছে স্বাধীন। প্রথম পুরস্কার নিচ্ছে তিথি। দ্বিতীয় পুরস্কার নিচ্ছে তাহসিন। তৃতীয় পুরস্কার নিচ্ছে স্বাধীন। ছোট্ট করে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি আপনাদের। তোমাদের মনোমুগ্ধকর এই প্রতিযোগিতা আমি মুগ্ধ হয়ে দেখছিলাম। আমার এই মুগ্ধতা থেকেই তোমাদের অভিনন্দন যারা বিজয়ী হয়েছো, এবং যারা বিজয়ী করেছো সত্যিকারের ত্যাগের মহিমায় উদ্ভাসিত তোমরাই। তোমাদের আরও অনেক অনেক বেশি অভিনন্দন। আর তোমাদের জন্য সবার জন্য ঈদ মোবারক। সবার জন্য ঈদ আয়োজনে এত সুন্দর একটা খেলা দেখছিলাম, আমি তো অবাক হয়ে যাচ্ছিলাম, এত সুন্দর খেলতে পারো তোমরা। আমরা যারা দেখেছি তাদেরও খুব ভালো লেগেছে, আর যারা খেলেছে তাদের একটু চিন্তা ছিল, মনে হচ্ছিল শ্বাসরুদ্ধকর অবস্থা। তারা পুরস্কার পেয়েছে, যারা পায়নি সবাইকে অভিনন্দন। সবার জন্য ঈদ আয়োজনে এখন রয়েছে আসন নম্বরের লটারি। এই লটারি শুধুমাত্র অভিভাবকদের জন্য। যাদের আসন নম্বর কার্ডের পেছনে কাজলি আন্টি লেখা আছে তারা উঠে দাঁড়াবেন। আন্টিদের হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি প্রফেসর ডক্টর অবসর ব্রিগেডিয়ার জেনারেল নাজমা বেগম নাজু আন্টিকে। অভিভাবকদের মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। তাসিন, তুমি পুরস্কারগুলো নিয়ে এসো। তাসিন, চলো পুরস্কারগুলো নিয়ে আসি। প্রথম পুরস্কার নিচ্ছে মুক্তা আন্টি। দ্বিতীয় পুরস্কার নিচ্ছে খাদেজা আন্টি। তৃতীয় পুরস্কার নিচ্ছে অজন্তা আন্টি। এবারে পুরস্কার নিচ্ছে রানী আন্টি। এবার পুরস্কার নিচ্ছেন দিলশাদ আন্টি। এবারে পুরস্কার নিচ্ছেন জেবুন নাহার আন্টি। আন্টি, আপনাদের অনুভূতির কথা ছোট্ট করে বলেন। আমি এখানে প্রথম এসেছি, আর এসে আমার খুব ভালো লেগেছে। ঈদ উল আজহা উপলক্ষে বিশেষ অনুষ্ঠান, সবার জন্য ঈদ, আর এর জন্য বিশেষ ধন্যবাদ জানানো উচিত কাজল আন্টিকে। এটিএন বাংলাকে অসংখ্য ধন্যবাদ। আমি আজকে আমার সন্তানকে নিয়ে প্রথম আসলাম। আমি এসে খুবই খুশি এবং পুরস্কার পেয়ে আমি আরও বেশি অভিভূত। আমি এটিএন বাংলাকে এত সুন্দর একটা প্রোগ্রামের জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমাকে যে পুরস্কার দিয়েছে এই জন্য আমি খুবই খুশি। ধন্যবাদ এটিএন বাংলাকে। সবার জন্য ঈদ অনুষ্ঠানে আসতে পেরে আমি খুবই আনন্দিত। ধন্যবাদ জানাই কাজলি আন্টিকে এবং ধন্যবাদ জানাই এটিএন বাংলাকে। সবার জন্য ঈদ, এই অনুষ্ঠানে আসতে পেরে খুব ভালো লাগছে। ধন্যবাদ এটিএনকে। এই অনুষ্ঠানে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। এটিএন বাংলাকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা আয়োজন করার জন্য। আন্টি, এবার আপনার কথা শুনবো। ওরে বাবা, অনেক ধন্যবাদ। এই প্রতিযোগিতা আমি এটি
প্রতিযোগিতা বলবো না, বলবো যে ভাগ্য পরীক্ষা। আর যাদের ভাগ্য সুপ্রসন্ন, অবশ্যই এটি সৃষ্টিকর্তা কর্তৃক প্রদত্ত একটি বিশেষ উপহার। অবশ্যই তাদের জন্য অনেক অনেক শুভকামনা এবং অভিনন্দন, আর ঈদ মোবারক সবাইকে। সবার জন্য ঈদ আয়োজনে এখন রয়েছে নাটিকা মোবাইল চোর। রচনা ও নির্দেশনায় আমাদের সবার প্রিয় কাজলি আন্টি। আরে ট্যাকারে তুই সময় মতো আইলি না, আরে ট্যাকারে তুই সময় মতো আইলি না। এই যে হুসেন, সারা রাত দিন গান গাইলেই চলবো? ঘরে যে খাবার নাইকা, কালকে যে 2টা আইফোন আইনা দিলাম, এটা কি বিক্রি করে দিছেন নাকি? সে কথা কি তোর কোয়া লাগবে নাকি? সংসার চালাচ্ছে কেডা, তুই না আমি? ঘরে খাবার কি এমনিতেই আসে? এত ফেসর ফেসর করিস না তো। তুই যা এখন। এই মাসে কয়টা মোবাইল আনিছিস কত শুনি? ওস্তাদ, একটুর জন্য ওই দিন বেঁচে গেছি, আমার দিয়ে কাজ হবে না। নেই হবি হবি, সবই হবি। ওস্তাদ, অহন থেকে আর মোবাইল চুরি করন যাইব না। মোবাইল চুরি করন যাবে না তো করবিটা কি কত শুনি? কিছু করতে না পারলে না কে মরতে হবে না। ওস্তাদ, কালকে মোবাইল আনছিলাম, কি বিক্রি হয়েছে? না হয়নি কো, কথা চলতেছে। ওস্তাদ, এখন সময় খুব খারাপ যাইতেছে, একটাই আনছি। আনছিস? তাও তো ভালো যে খালি হাতে ফিরে আসিস না। আজ বাদে কাল কুরবানির ঈদ, হাতে টাকা পয়সা কিছুই নেই। তোরাই বা কি করবি আর আমি বা কি করব, কিছুই বুঝতে পারতেছি না। ওস্তাদ, চাচি আসতেছে। তোরা এখন যা। কলের মধ্যে সালপালগুনি উঠে যে দৌড় মারল, তুই ওরা কি শিখাস কত দেখে? কথা কত জানি না, কয়ও পারে না। এই উঠতে বয়সে সালপালগুনের সাথে কি করতেছিলি কত শুনি? তুই এত ফেসর ফেসর করিস না তো মা। কি ব্যবসা করিস সেটি কর। আমি যা করি তা করি, সংসার তো চালাইতেছি। সংসার কিভাবে চালাচ্ছিস সেটি কবি না তুই? তুই কি করিস সেটি আমাকে বলবি না? তোর বাপও কোনোদিন কিছু কইনি, তুইও কিছু কবি না। বলে কি করিস বল, কথা বলিস নি কে? আমি মোবাইলের ব্যবসা করি। কিসের মোবাইলের ব্যবসা করিস? মোবাইল কি করিস বলতো? মোবাইল ব্যবসা করি, মোবাইল কিনে এনে আরেক জায়গায় বিক্রি করি। আপনার এত সৎ উপদেশ দিওন লাগবো না। চুরি করুক আর ডাকাতি করুক, আপনি 3 বেলা খাউন পাইতেছেন, আপনি খান। তুমি আবার এর ভিতরে আসলে কি জন্য? আমার ছাগলের সাথে আমি কথা বলছি, তুমি একবার এই কথা বলছো কি জন্য? কন, আপনার যা খুশি কন, আমি যাইগা। যাও যাও। হ্যাঁ, তুই আর এই ব্যবসা বাদ দে, বাদ দিয়ে অন্য কোনো ভালো ব্যবসা কর। কি ব্যবসা করবো কত মা? তুই এই ব্যবসা আমার ভালো ঠকতেছে। কথা আমি করতে চাইনি, আবার না কয়েও পারি। ওপেন ডিভাইসকো 9-10 ডিস্কো সুলতানা বিবিয়ানা সাহেব বাবর বৈঠকখানা। এই তোমরা এখানে আসো, তোমরাও আসো, তুমি যাও। এই তোমরা সবাই পুটপুটির সাথে খেলবা না, ওর বাবা চোর। কে আমরা কি করেছি? আমার সাথে খেলবা না কে? তোমার বাবা চোর, তোমার বাবা চোর। ওস্তাদ, ওস্তাদ, ডিবির লোক আইতেছে। ওস্তাদ, স্যার, ওই হচ্ছে কলিমউদ্দিনের বউ, উনিও এই চক্রান্তের সাথে জড়িত। ওকে ধরে নিতে হবে। জি স্যার। স্যার, এবারের মতো মাফ করে দেন স্যার। চুপ বেদব। মা, এই মা, তুই কোনে গেলি? আমার তো ধরে নিয়ে যাচ্ছে। তো কথা বলতে গেলেই তুই বলিস যে ফ্যাস ফ্যাস করো না। উচিত শিক্ষা দিবেন, যতদিন না ও ভালো হয় ওকে ছাড়বেন না। চুরি করা মহাপাপ, তোকে আমি বহুবার কইছি, তুই আমার কথা শুনিস নি। দাদি, স্যারে কও না আমার বাজানের মারে সাইরা দিতে। ছাড়িয়ে দিবি? তোর বাজান চুরি করেছে, কতটি মোবাইল স্যাররা পাইছে দেখো তো।
তোর বাপের ধরে নিয়ে যাক, তেল চর্বি গায়ে যা হয়েছে তা যিনি সব শেষ করে দিয়ে আসে, সব শেষ করি ও ভালো হলে তারপর ছাড়বেন স্যার, ধরে নিয়ে যান স্যার, ধরে নিয়ে যান। এরা কে? আমার নাতনি। কি দুটো সুন্দর মেয়ে, আহারে বেয়াদব কোথাকার। কলিমুদ্দিন দেখ তোর মা কি বলছে, অশিক্ষিত একজন মা, অন্যায়ের প্রতিবাদী মা। প্রত্যেকটা ঘরে ঘরে যদি থাকতো তাহলে বাংলাদেশে অনেক অপরাধ কমে যেত। বন্ধুরা, তোমাদের সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি এটিএন বাংলার বিশেষ অনুষ্ঠান। ঈদ মুবারক।